নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যেটা আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল, তার নেতা নেত্রীরা এতটাই বিজেপিকে ভয় পেয়েছে যে বিজেপির সভা মঞ্চ, সেই সভা মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বিধ্বংসী আগুন, সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিজেপির সভা মঞ্চ, যেখানে আজকে বিজেপির বক্তব্য রাখার কথা ছিল বিভিন্ন নেতা নেত্রীদের। বেহালা শখের বাজার অঞ্চলে এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলায়, যেখানে বিজেপি একটি বড় মঞ্চ তৈরি করেছিলেন এবং সেই মঞ্চকে আগুনে আগুনে পুড়িয়ে দেওয়া হলো আজকের দিনে, যেটা হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে তৃণমূল কংগ্রেস একটা জিনিস বুঝিয়ে দিল যে বাংলার নাগরিক সমাজে, বাংলার বিরোধীদের কোনো কথা বলার অবকাশ নেই। কোন রকমের বাক্য যদি প্রয়োগ করেছো শাসকের বিরুদ্ধে, তাহলে তোমাকে পুড়িয়ে মারতেও দ্বিধা করব না। এবং এই ঘটনাতে কিন্তু বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে বিজেপির নেতা নেত্রীরা তারা কিন্তু তাদের বক্তব্য বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু দিচ্ছেন যে এই জঘন্যতম ঘটনা, এই যে একটা সভা মঞ্চ যেখানে দাঁড়িয়ে বিজেপির নেতা নেত্রীরা বক্তব্য রাখবেন, সেই বক্তব্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাতে যেতে না পারে, সেই কারণেই কি এই অগ্নিকাণ্ড, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটা সভা মঞ্চে সেখানে আগুন ধরে যাবে এবং সেই আগুন ধরে যাওয়ার ফলে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে একটা সভা মঞ্চ। এটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের ভিউ দেখানো হচ্ছে। কোন কোন সংবাদ মাধ্যম বলছে যে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির এখনো পর্যন্ত এমন কোন গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়নি যে এইভাবে একেবারে সভামঞ্চ পুড়িয়ে দিতে হবে। আমাদের যেটা মনে হচ্ছে এবং আমরা যেটা মনে করছি যে শুধু আমরা নয়, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন তারা মনে করছেন যে এই অগ্নিকাণ্ড ঘটাবার পেছনে তৃণমূল কংগ্রেসের ভূমিকাই থাকবে। তা না হলে এইভাবে একটি বিজেপির সভা মঞ্চ, যেখানে আজকে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা এসে বক্তব্য রাখার কথা ছিল আজকে 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারির 77তম প্রজাতন্ত্র দিবসের বক্তৃতা ভাষণ দেওয়ার ব্যাপার ছিল, সেইখানে যাতে সাধারণ মানুষের কাছে সেই বক্তব্য পৌঁছতে না পারে তার আগেই সেই সভা মঞ্চকে পুড়িয়ে দেওয়া হলো। তার মানে দর্শক, আমরা যেটা বলেছিলাম বেশ কিছুদিন আগে এবং অনেকবার আমরা একটা নিউজ করেছিলাম, যেখানে স্পষ্টত আমরা বলেছিলাম যে এই সরকার, যে সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই সরকার চলে যাবার আগে বাংলাতে আগুন জ্বালিয়ে রেখে যাবে, বাংলাতে অস্থিরতার পরিবেশ তৈরি করে দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এরা কিন্তু এই টাইপেরই মানুষজন। এখানে প্রত্যেকে আমরা দেখিয়েছি, গতকাল তো দেখিয়েছি যে শশী বাজা তিনি বলছেন যে আমি ডকুমেন্ট দেখাবো না। আরে ভাই, ডকুমেন্ট কেন দেখাবে না তুমি? তোমার কাছে যে ডকুমেন্ট আছে তুমি সেটা দেখাও। নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে ডেকে এই প্রশ্ন করতে পারেন এবং ডকুমেন্ট দেখার অধিকার তাদের আছে, সংবিধান তাদের দিয়েছে। আপনি সংবিধান মেনে রাজ্যের মন্ত্রী হয়েছেন, সংবিধান মেনে আপনি বিধায়ক হয়েছেন, এরকম তো নয় যে আপনি সংবিধান মানেননি, আপনি উইদাউট নির্বাচনে বিধায়ক হয়ে গেছেন, তা কিন্তু নয়, বা উইদাউট ইয়েতে আপনি মন্ত্রী হয়ে গেছেন। সুতরাং আপনাকে দেখাতে হবে আপনি সংবিধান মানছেন। তাহলে বলুন যে আপনি সংবিধান মানছেন না, তাহলে বলুন যে আপনি সংবিধানকে পাত্তা দেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দল সংবিধানকে মানেন না, এটা প্রকাশ্যে বলুন যদি ক্ষমতা থাকে। ঠিক সেই রকম ভাবেই আমরা দেখতে পেলাম বেহালা শখের বাজারে একেবারে বিধ্বংসী আগুন তাণ্ডব চলল রীতিমতো, এবং সেই আগুনে একটি সভা মঞ্চ, বিজেপির যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চকে একেবারে পুড়িয়ে দেওয়া হলো। দর্শক, আমরা চেষ্টা করছি সেই ভিডিও দেখাবার, আপনাদের সামনে তুলে ধরার,
যে কতটা নৃশংস হলে, কতটা মানুষ বেপরোয়া হলে যে অপরকে আটকাবো, বিরোধীকে কোনো কথা বলতে দেব না, এবং বিরোধিতা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে আগুন জ্বালিয়ে দিতে পারি। মানে সেই সভা মঞ্চে যদি কোনো মানুষ থাকতো হয়তো আজকে তিনিও পুড়ে মরতেন। তো এই ভয়ঙ্কর জঙ্গলের রাজত্বে আমরা বাস করছি, এবং এই জঙ্গলের রাজত্বের নেত্রীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে দায়ভার নিতে হবে, অথবা তাকে বলতে হবে ইমিডিয়েট যে কে কারা এই অগ্নি সংযোগটা ঘটিয়েছিল এবং আগুনে একটি বিজেপির একটি সভা মঞ্চকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। কেন, কিভাবে হলো? যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জবাব দিন। জবাব দেওয়াটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে, আপনি জবাব দিতে বাধ্য। তাই দর্শক, আজকে এই ধরনের নৃশংস যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে কিন্তু বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু আঙুল তুলেছে। স্থানীয় সাধারণ মানুষও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলছেন, এবং যেভাবে বিজেপির সভা মঞ্চকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাতে করে একটা জিনিস স্পষ্ট, তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন বিজেপিকে, এবং এমন ভয় তিনি পেয়েছেন, তিনি এখন চাইছেন যে যাকে পাবো সামনে পুড়িয়ে মেরে দাও। কিন্তু আপনি পারবেন না মমতা ব্যানার্জি, আপনি হেরে গেছেন। আপনাকে সাধারণ মানুষ আগামী 2026 মে মাসের পর আপনাকে ওই নবান্নের 14 তলা থেকে টানতে টানতে নিচে নেমে আসবেন, নামিয়ে আনবেন, এবং আপনাকে চির বিদায় জানাবে। এটা কিন্তু একেবারে স্পষ্ট। অনেক তৃণমূল কংগ্রেসীরা বলতে পারেন যে এটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিজেপির এখনো পর্যন্ত সেভাবে কোনো গোষ্ঠী নেই। একটি মাত্র মঞ্চ, যেটা হচ্ছে বিজেপি, যেখানে ওপর থেকে যা নির্দেশ আসে প্রত্যেকটা নেতা নেত্রীরা সেই নির্দেশকে পালন করেন। সুতরাং এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, অথচ সেই গোষ্ঠীদ্বন্দ্বকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তৃণমূলী একটি বিশেষ সংবাদ মাধ্যমের মাধ্যমে। কিন্তু সেই সংবাদ মাধ্যম জানে না যে বিজেপি কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে। এই ধরনের যে ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে যদি সঠিকভাবে এসআইআর না হয় এবং তার আগে যদি নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু বাংলা জ্বলবে। তাই আমরা প্রার্থনা করব, দেশের রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করব যে দয়া করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করুন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।